ছাত্র আন্দোলনে হিংসা ছড়ানোর অভিযোগে বাংলাদেশ জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে হাসিনা সরকার। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামাতের আমির বা প্রধান ডক্টর শফিকুর রহমান। কিন্তু এই পরিস্থিতিতে চুপ করে রয়েছে পাকিস্তানপন্থী দলটির সমর্থক বিএনপি। বৃহস্পতিবার জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারির পর ঢাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ এর ফলে ফের হিংসা ছড়াতে পারে দেশে। বিজ্ঞপ্তি জারির পরই বিবৃতি দিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে দমন করার জন্য দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা চালিয়েছে। সরকারের এই গণহত্যার বিরুদ্ধে দেশের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় এই গণহত্যার নিন্দা জানিয়েছে। সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাংলাদেশ জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। জামাত একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। দেশের শিক্ষা, স্বাস্থ্য, মানবতার কল্যাণে জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা। সরকার নিষিদ্ধ ঘোষণা করলেই জামাতের মূল কাজ ইসলামের দাওয়াত, মানুষের চরিত্র সংশোধন ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার কাজ কখনো বন্ধ হবে না। আমি বাংলাদেশ জামাতের সর্বস্তরের জনশক্তিকে ধৈর্য, সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি। এদিকে জামাতকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তখন একটি শব্দও খরচ করেনি বিএনপি। এই বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আগে দলীয় ফোরামে আলোচনা হোক, এখনই এ নিয়ে কোনো মন্তব্য করব না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এখন চুপ থেকে জল মাপছে বিএনপি। জামাতকে নিষিদ্ধ ঘোষণা করায় দেশের প্রতিক্রিয়া জানতে চাইছে তারা। রাজাকারদের সঙ্গে যুক্ত জামাতকে নিষিদ্ধ করে দেওয়াতে হাসিনা সরকারকে কতটা সমর্থন জানাচ্ছে সেদিকেই নজর রাখছে খালেদা জিয়ার দল, কারণ জনগণের সামনে নিজের ভাবমূর্তি খারাপ করতে চায় না তারা।